মুহুর্তে আমি রয়েছি কল্যাণীতে। আর আজকে আমার গন্তব্য ব্যান্ডেল চার্চ। মূলত 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। সেই উপলক্ষে ব্যান্ডেল চার্চের কী প্রস্তুতি রয়েছে, সর্বশেষ কী আপডেট এবং কিভাবে আপনারা ব্যান্ডেল চার্চে আসবেন, তার A to Z সকল কিছু তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। তবে চলুন যাত্রাটা শুরু করি। অবশেষে চলে আসলাম একদম ব্যান্ডেল চার্চের সামনে। এবার চলুন ভিতরে যাই। এই জায়গায় কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। আপনার ব্যান্ডেল বা যেখান থেকে আসেন না কেন, প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন। এই যদি ব্যান্ডেল থেকে আসেন আপনাদের এই রাস্তা দিয়ে আসতে হবে। আর সামনে রয়েছে এই ব্যান্ডেল চার্চ। এই হলো টোটো স্ট্যান্ড। সামনে বেশ অনেকগুলো দোকানপাট রয়েছে। বেশ অনেকগুলো দোকান রয়েছে কিন্তু। আর এদিকে ক্রিসমাসের টুপিও চলে এসেছে। আর বাচ্চাদের খেলনা সহ এখানে অনেক কিছু রয়েছে। আর সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। তবে চলুন ভিতরে যাই। আর প্যান্ডেলের প্রবেশের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর এর টাইমিংটা এখানে দেওয়া রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। ঠিক রয়েছে ধূপ মোমবাতির শপ। যদি আপনারা ভিতরে জ্বালাতে চান এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে এখানে রয়েছে প্রবেশ মূল্য নেই। প্রস্তুতি কিন্তু একদম পুরোদমে চলছে। আর এই হলো মূল গির্জা। রয়েছে জয়ন্তী 2025। তবে দেখেই বোঝা যাচ্ছে এর প্রস্তুতি কিন্তু একদম দুর্দান্তভাবে হচ্ছে। যেহেতু আজকে 19 তারিখ, হাতে বেশি একটা সময় নেই। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, বিশেষ করে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারির উপলক্ষে। কিন্তু বিকেল করার সাথে সাথে কিন্তু প্রচুর দর্শনার্থী সমাগম ঘটছে। দেখুন মোটামুটি ভালোই লোকজন দেখা যাচ্ছে ভিতরে। যেতে যেতে আপনাদের এখানে আসার বিষয়ে বলে রাখি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো ব্যান্ডেল জংশন, যা ব্যান্ডেল চার্চ থেকে দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার। টোটোতে আসলে ভাড়া পড়বে মোটামুটি 10 থেকে 15 টাকা। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল, অথবা শিয়ালদহ থেকে যারা আসবেন নৈহাটি হয়ে তারপর ব্যান্ডেল। তারপর বাইরে বেরিয়ে পেয়ে যাবেন টোটো। যে টোটোতে করে চলে আসবেন একদম ব্যান্ডেল চার্চের সামনে। এখানেও কিছু স্ট্যাচু রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বাইরে রয়েছে এরকম ডাস্টবিন। অপ্রিয় জিনিস কিন্তু এই সমস্ত ডাস্টবিন অবশ্যই ফেলবেন। আর বিকেল হওয়ার সাথে সাথে এখন প্রচুর দর্শনার্থী সমাগম। এদিকে রয়েছে মাস্তুল। এদিকটা একটু পরে যাচ্ছি। আপাতত আমরা এদিকটা ঘুরে আসি। এইখানে একটি ভিতরে পার্ক রয়েছে, যদিও এটা আপাতত এখন বন্ধ রয়েছে।
তবে এটা কবে নাগাদ খোলা হবে বা কখন খোলা থাকবে এই ব্যাপারে কিন্তু আমার সঠিক জানা নেই। এই যে বেশ অনেকটাই বড়। এখন এর মধ্যেও অনেক যিশু সহ অনেকেরই স্ট্যাচু রয়েছে এরকম। আর এখানে লেখা রয়েছে এ স্থানে খাবার খাবেন না। আর মোটামুটি দেখুন লোকজন রয়েছে বেশ ভালোই। আর পার্কের এই সাইডটাই রয়েছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সেই ঘটনা। এর সাথে আরও একটি বিষয় বলে রাখি, এই ব্যান্ডেল চার্চের পুরো নাম হলো দ্য ব্যাসালিকা অব দ্য হোলি রোজারি, যদিও সেটা সবার কাছে ব্যান্ডেল চার্চ হিসাবেই পরিচিত। আর এখানে রয়েছে প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। দেখুন এখানে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার পুরো ইতিহাসটা তুলে ধরা হয়েছে এইভাবে মূর্তির মাধ্যমে। অনেকে এখানে ফটো তুলতে ব্যস্ত। জায়গাটা অনেক সুন্দর, একদম নিরিবিলি। এখানে দুটো দিন আসবেন না, বিশেষ করে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি, এই দুটো দিন কিন্তু ব্যান্ডেল চার্চ সম্পূর্ণ বন্ধ থাকে। তবে আসলে আপনারা বাইরের দিকটা করতে পারবেন, ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো আপনারা যখনই আসেন এই দুটো দিন বাদে এখানে আসবেন। আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে ব্যান্ডেল চার্চটি। এখানে দিয়েছে শুভ বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা। আর এদিকে রয়েছে একটি বড় উট, এদের রয়েছে মাদার মেরি এবং রাজা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি। এখান দিয়েও আগে পার্কে যাওয়া যেত, কিন্তু এটা বন্ধ রেখে এই সাইডটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কে যাওয়ার জন্য ওই সাইডটা। আর কিছু ভেড়াও রয়েছে সামনে। এই হলো ব্যান্ডেল চার্চের মূল ভবন আর কি, যা স্থাপিত হয়েছে 1599 সালে, লেখা রয়েছে। মোটামুটি ঘুরলাম, এবার মাছপুলটা দেখে আসি, তারপর যাব মূল গির্জার পয়েন্টে। এখানে অনেকে মোমবাতি জ্বালাচ্ছে এবং ধূপকাঠি জ্বালাচ্ছে। এই দিকটা রয়েছে একটি মাছতুল, আর এই হলো মাছতুলের ইতিহাস। এবার দেখি ভিতরে কি আছে। ভিতরে একটি বড় মাছতুল রাখা রয়েছে। বেশ বড় বড় দুটো মাছতুল রয়েছে এখানে। বাস মাছতুল আপনাদের দেখিয়ে দিলাম, এবার যাচ্ছি মূল পয়েন্টে। এদিকে রয়েছে মাদার মেরি স্ট্যাচু। আর এর ভিতরটাও রয়েছে বেশ সাজানো গুছানো, একদম নিরিবিলি, পরিবেশটা একদম অন্যরকম আর কি।
এবার ভিতরটা একটু ঘুরে আসি, দেখি ভিতরে কীরকম কী পরিস্থিতি রয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি। এই হলো প্রবেশ পথ, এটা দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরটা ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো। তবে ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, আর ভিতরটা পুরো একদম নিরিবিলি। এই জায়গাটা খুব সুন্দর। এখানেও রয়েছে ক্রুশবিদ্ধ হওয়ার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। আর পাশে রয়েছে একটি ছোট্ট জলাশয়, যেখানে অনেকে মানত করার জন্য পয়সা ফেলে। এছাড়া এখানে আর্টিফিশিয়ালভাবে একটি পাহাড় তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে যিশু এবং পাশেই রয়েছে মাতা মেরি। মোটামুটি ভিতরে এই সুন্দর জায়গাটা ঘুরলাম, এবার যাচ্ছি উপরে। উপরে যাওয়ার জন্য এরকম সিঁড়ি রয়েছে আর কি, এই সিঁড়িটা ভেঙে আপনাদের উপরে যেতে হবে। প্রচুর লোকজন উঠছে, আবার কেউ কেউ নেমে যাচ্ছে। তবে এর সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা ব্যান্ডেল আসলে ব্যান্ডেল চার্চ, হংসেশ্বর মন্দির কিংবা লাহিড়ী বাবার আশ্রম সহ ইমামবাড়া অনেকগুলো ঐতিহাসিক স্পট রয়েছে, যেগুলো ঘুরে দেখতে পারেন একটু অটো বা টোটো ভাড়া নিয়ে। এদিকে রয়েছে এরকম চিত্র। এইলো উপরের পোর্শন। আর উপর থেকে নিচের এরকম ভিউ, বিশেষ করে রোডের যে সাইডটা সেইটা। তবে জায়গাটা সত্যিই অসাধারণ, আপনারা আসতে পারেন। তবে এর সাথে সাথে অন্যান্য সাইট সিনগুলো আপনারা করে নিতে পারেন। নিচের ভিউটা আর কি। তো উপরটাও কিন্তু অসাধারণ, খুব ভালো লাগলো আর কি, একদম নীরবতায় ভরা। আর অনেকে এখানে মোমবাতিও জ্বালিয়েছে। আর উপর থেকে এরকম একটি সুন্দর ভিউ দেখতে পেলাম, অসাধারণ। উপরের পোর্শনটা আপাতত আমাদের দেখা শেষ, এবার নিচে চলে যাচ্ছি। খুব ভালো লাগলো আর কি। আর ভিতরটা এরকম রয়েছে, বেশ সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো আজকে আসলাম আমার ফ্রেন্ডকে নিয়ে, যাকে আপনারা শান্তিনিকেতনের ভিডিও তো দেখেছেন। তো ব্যান্ডেল চার্চে এসে তোমার কেমন কি লাগলো? দারুণ লাগলো। তো সে আর কি হ্যাপি, তো আমিও হ্যাপি। সময় বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে পার্কটা যদি খোলা পেতাম অনেকটাই ভালো লাগতো, যেহেতু এখন বন্ধ, কিছু করার নেই। এদের কাছে জিজ্ঞেস করলাম, এরও কিছু বললো না যে আদৌ কখন খুলবে বা কখন খোলা থাকবে।
বাড়ির জন্য কিন্তু আপনারা এগুলো নিয়ে যেতে পারেন। আর এদিকটা কিন্তু গ্যারেজও রয়েছে। আর এখানে মোটামুটি খাবারের কিছু স্টল রয়েছে। এর পাশেই রয়েছে সাইকেল গ্যারেজ, আপনারা 2 চাকা নিয়ে আসলে এখানে রাখতে পারেন। আর 4 চাকা যদি নিয়ে আসেন তাহলে ওই দিকটা পার্কিং রয়েছে, ওইখানে আপনাদের রাখতে হবে। এখানে আপাতত 2 চাকাটাই রাখে এরা আর কি। এই যে টোটোগুলো রয়েছে এগুলো রিজার্ভ করে আপনারা মোটামুটি ব্যান্ডেলের টোটাল সাইট সিনটা করতে পারেন। আর এখানে কিন্তু প্রচুর খাবার স্টল রয়েছে। তো ব্যান্ডেল চার্জে আসলাম এবং আপনারা কীভাবে আসবেন এবং এর ওপেনিং এবং ক্লোজিং টাইম সম্পর্কে সকল কিছু আপনাদের তুলে ধরলাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের সকল এর আপডেটটা দিতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।